নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই অসহ্য গরমে শরীর ভালো রাখতে, পেট ঠান্ডা রাখতে, লু লাগার হাত থেকে শরীরকে বাঁচানোর জন্য আজকে আমি চার ধরনের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো খেতে তো খুব ভালো হবেই এবং শরীরের জন্য ভীষণ ভালো। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শরবতগুলো তৈরি করে ফেলি। আজকে গরমকালের উপযোগী শরবতের রেসিপি শেয়ার করব। তার প্রথমটা যেটা তৈরি করছি সেটা হলো আম পান্না। আর আম পান্না তৈরি করার জন্য আম সেদ্ধ করে নিতে হবে, সেজন্য প্রেসার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা আম। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুধু এই সামনে যে বোটাটা থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি। বাদ বাকি কিন্তু গোটাই আমি সেদ্ধ করতে বসাচ্ছি। ট্র্যাডিশনালি যেভাবে আম পান্না তৈরি হয় আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে 5-6টা হুইসেল পড়লেই কিন্তু আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমগুলো সেদ্ধ হোক, তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো। প্রেসার কুকারে 4টে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি। যতক্ষণ না প্রেসার কুকারের পুরো প্রেসার বেরিয়ে যাচ্ছে, লিডটা তো খোলা যাচ্ছে না। তাই এই সময়ের মধ্যে আমি এই শরবত তৈরির একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য তড়কা প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 12-14টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। আর এদিকে আমগুলো প্রেসার কুকার থেকে বার করে বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এই আমগুলো থেকে খোসা আর আটিটা বাদ দিয়ে শুধু পাল্পটা রেখে দিয়ে এই বাটির মধ্যেই রেখে দেব। আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এখন এটা খুব গরম আছে, তাই ঠিক করে হাত দিতে পারছি না। আমের পাল্পটা দেখুন পুরোটা বার করে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে পাল্পটা দিয়ে দিচ্ছি। পুরো পাল্পটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনি দেওয়াটা যেমন নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, সেরকম আমটা কতটা টক সে বুঝেও কিন্তু দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুনও দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবকিছু দিয়ে আমটাকে দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা, যেটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের ঘরে যদি পুদিনা পাতা থাকে এখানে কিন্তু সেটা দিতে পারেন। পুদিনা পাতার টেস্টটাও ভালো লাগবে, তবে এই মুহূর্তে আমার ঘরে পুদিনা পাতাটা নেই। ভালো করে একবার মশলাটা মিশিয়ে নিয়ে এটাকে আবারও একবার ব্লেন্ড করে নেব। সেজন্য মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একবার সবকিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এবার আম পান্নাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, এইভাবে তৈরি করে আপনারা মাস 2 ফ্রিজে রেখে কিন্তু খুব ভালো মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এবার শরবতটা কিভাবে তৈরি করছি সেটাও দেখিয়ে দিই। এবার আম পান্নাটা পরিবেশন করব, সেজন্য 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আম পান্নাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে বিট নুন, দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলার গুঁড়ো, যেটা রেখে দিয়েছিলাম অল্প একটু, সেটাই। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জলের ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে সোডা ওয়াটার দিতে পারেন। দিয়ে দিচ্ছি আইস কিউবস। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আম পান্না একদম রেডি পরিবেশনের জন্য। রিফ্রেশিং আম পান্না তো রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড রেসিপি যেটা তৈরি করছি সেটা হলো বেলের শরবত। আমি এখানে 2টো বেল নিয়ে নিয়েছি। এই বেল দুটোকে আগে ফাটিয়ে নিচ্ছি। বেলগুলো সব আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর পাল্পটা স্পুন দিয়ে বার করে নিচ্ছি। 2টো বেলই ফাটিয়ে নিয়ে তার থেকে পাল্পটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বেলটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে, আর তারপরে কিন্তু শরবতটা তৈরি করা যাবে। তাই এটাকে এখন আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন অন্যান্য যে শরবতগুলো তৈরি করব সেটা বানিয়ে ফেলি। এবার যে শরবতটা তৈরি করছি তার নাম হলো দই লস্যি। এটা নিশ্চয়ই আপনারা সবাই খান।
তবে দোকানে যেভাবে তৈরি করে আজকে আমি ঠিক সেইভাবে তৈরি করব। সেজন্য এই বাটিটার মধ্যে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এই লস্যিটা আপনারা কেনা দই বা ঘরে পাতা দই যে কোনো দই দিয়েই করতে পারেন। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আইস কিউবস। এবার ডাল ঘোটার যে কাঁটা থাকে সেটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে এইভাবে কাঁটাটা চালিয়ে নেব। দোকানে দেখবেন লস্যি কিন্তু এইভাবেই তৈরি হয়, ডাল ঘোটার কাঁটা দিয়ে। ওদের কাঁটাগুলো অবশ্য আরও বড় থাকে, কেননা ওদের আরও বেশি পরিমাণ তৈরি করে। এইভাবে করলে কিন্তু টেক্সচারটা খুব সুন্দর আসে। 2-3 মিনিট সময় নিয়ে ডাল ঘোটার কাঁটাটা দিয়ে খুব ভালো করে দইয়ের মধ্যে এটা চালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুনও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, দিয়ে দেব কয়েকটা এলাচের দানা, আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার। এখানে কিন্তু মিল্ক পাউডারের জায়গায় আপনারা খোয়া ক্ষীরের ব্যবহার করতে পারেন। স্পুন দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডাল কাঁটাটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে নিতে হবে, এতে টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে। 3-4 মিনিট সময় নিয়ে ডাল কাঁটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই লস্যি কিন্তু এবার একদম পরিবেশনের জন্য রেডি। তাহলে চলুন এবার এটাকে পরিবেশন করে দিই। 2 গ্লাস দই লস্যি একদম রেডি করে নিয়েছি। এবার শুধু এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্লাইস করা আমন্ড। এবার দই লস্যি কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। দই লস্যিটা তৈরি করতে করতে বেলটারও যে ম্যাশ করে রেখেছিলাম ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে আবারও একটু ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে যা আঁশ আছে সেটা হাতে যতটা সম্ভব তুলে নেওয়া যায়। এবার এটাকে ছেঁকে নেব, তাহলে পুরো আঁশটা ভালো মতো বেরিয়ে যাবে, সিডসগুলোও বেরিয়ে যাবে। সেজন্য একটা বাটির ওপর বড় ছাঁকনি রেখে দিয়েছি। এবার এর মধ্যে এই পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। পুরো বেলের পাল্পটা ভালো করে আমি ছেঁকে বার করে নিয়েছি। এই যে ছাঁকনির মধ্যে আঁশ আর দানাগুলো রয়ে গেছে। যখন এই পাল্পটা বার করবেন, মানে ছেঁকে বার করবেন, তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে বার করতে হবে, না হলে কিন্তু পাল্পটা সহজে বেরোবে না। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনির গুঁড়ো। নিয়েছি একটা লেবু, এটাকে 2 ভাগ করে নিয়েছি। লেবুর রসটা এর মধ্যে চেপে দিয়ে দিচ্ছি। অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। নর্মাল সল্টও অল্প দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তাহলে চলুন শরবতটা সার্ভ করে দিই। এবার তৈরি করব তরমুজের শরবত। তরমুজের এই যে খোসাগুলো, সেটা দিয়েও কিন্তু দারুণ টেস্টি রেসিপি তৈরি করা যায়। আমি এই খোসাগুলো কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা দারুণ টেস্টি রেসিপি আমি তৈরি করব। আর তার জন্য গোপালের হেসেলে প্লিজ চোখ রাখবেন। সমস্ত তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কাটার সময় কিন্তু যতটা সম্ভব আমি সিডসগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই তরমুজের পিসগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা তরমুজ একসাথে বাটা যাবে না, তাই অল্প অল্প করে নিয়ে এটা ভালো করে বেটে ফিরে আসছি। পুরোটা তরমুজ ভালো করে বেটে নিয়েছি। এবার একটা ছাঁকনি রেখে তার উপরে এটা ঢেলে দিচ্ছি, কেননা সিডস তো আমি বাদ দিয়ে দিয়েছি মোটামুটি, তবুও যদি কিছু থাকে ছাঁকনির মধ্যে থেকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, নর্মাল সল্টও অল্প একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি চিনি। তরমুজ যেহেতু মিষ্টি ফল, তাই চিনি কিন্তু আমি বেশি দিলাম না, আর এখানে আমি গোটা চিনি নয়, চিনির গুঁড়ো দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তাহলে এটাকেও সার্ভ করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই 4 ধরনের শরবতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি।